और मस्जिद की जमात के साथ जुड़कर रोजाना 3 काम करना। আর মসজিদের জামাতের সাথে মসজিদ আর জামাতের সাথে জুড়ে রোজানা 3 काम করব। रोज के 3 काम, रोजाना 3 काम। जो इंशाअल्लाह रोजाना पाबंदी के साथ इन 3 कामों को करेगा, अल्लाह इन 3 आमाल की, ये आमाल है, आमाल, अल्लाह पाक इन आमाल की बरकत से उसे दाई बना देगा। বলে যে রোজানা যে এই 3 কামের ইহতিমাম করবে, রোজানা যে এই 3 কামের ইহতিমাম করবে, তো আল্লাহ তাআলা রোজানার কাম এটা, আল্লাহ তাআলা তাকে এই 3 আমাল, শুধু কাম না, এগুলো আমাল, বলে যে এই 3 আমলের যে ইহতিমাম করবে রোজানা, अल्लाह ताला ताके दाई बनाए दिए। जैसे मैंने अर्ज किया कि वो आम का जिंदा दरख्त में लगा रहेगा, अल्लाह पाक उसमें साइज भी देगा, रंग भी देगा और रस भी देगा। बोले যেরকম আমি শুরুতে বলছি যে ওই আমের কলি যখন গাছের সাথে লাগানো থাকে আর এটা দূরে থাকার কারণে, লেগে থাকার কারণে কি হয়, ধীরে ধীরে এটার মধ্যে আকৃতিও বড় হয় আর এরকম ভাবে এর মধ্যে রঙও আছে, এর মধ্যে রসও আছে। তো বলে যে ঠিক এরকম এই 3 কামের দ্বারা, এই 3 আমল করার দ্বারা সে এই কামের মধ্যে জুড়ে থাকবে। तो हम चाहते हैं ना हम दाई बने, तो আমরা চাই কিনা যে আমরা দায়ী হব, तो हमें रोज 3 काम करने। যদি আমরা দায়ী বলতে চাই তাহলে আমাদেরকে রোজানা এই 3 কাম করতে হবে। रोजाना दावत देना, রোজানা আমাদেরকে দাওয়াত দিতে হবে, रोजाना तालीम करना, রোজানা আমাদেরকে তালিম করতে হবে, रोजाना दीन की फिक्रों में बैठना আর রোজানা দ্বীনের ফিকিরের মধ্যে বসতে হবে। रोजाना दावत देना, রোজানা দাওয়াত দেওয়া, रोजाना तालीम करना রোজানা তালিম করা और रोजाना दीन की फिक्रों में बैठना। আর রোজানা দ্বীনের ফিকিরের মধ্যে বসা। अब मैं थोड़ा मुख्तसर इन तीनों बातों को अर्ज करूंगा। এবং যে এখন যে সংক্ষিপ্ত ভাবে এই 3 কথাকে, 3 জিনিসকে সংক্ষিপ্ত ভাবে এখন বলা হবে। तो ये 3 काम रोज के हैं। এই 3 কাম হলো রোজানা, रोजाना दावत देना, রোজানা দাওয়াত দেওয়া, रोजाना तालीम करना রোজানা তালিম করা और रोजाना मस्जिद की फिक्रों में बैठना। আর রোজানা মসজিদের ফিকিরের মজলিসের মধ্যে বসা, दावत की फिक्रों में দাওয়াতের ফিকিরের মজলিসে रोजाना बैठना। রোজানা বসা। तो रोजाना मस्जिद की जमात किसी एक नमाज के बाद अपने सब साथियों को लेकर बैठे। রোজানা কোন এক নামাজের পরে মসজিদ ওয়ার জামাত নিজের সমস্ত সাথীদেরকে নিয়ে বসবে। किसी एक नमाज के बाद কোন একটা নামাজের পরে सब साथियों को लेकर बैठे। সব সাথীদেরকে নিয়ে বসবে। उस फिक्र की बुनियाद क्या है? उस फिक्र की बुनियाद ये है कि दुनिया की फिक्रों ने हमारे दिलों और दिमागों पर कब्जा कर लिया है। বলছে ওই ফিকিরের মধ্যে যে বসবো এর কারণটা কি? বলছে দুনিয়ার ফিকির, দুনিয়ার চিন্তা ধান্দা আমাদের এই দিল আর দিমাগকে একেবারে কবজা করে নিতে। दिल की मिसाल ऐसी है जैसे प्याले प्याले कप कप। দিলের মিসাল হইলে এরকম, যেরকম পাত্র কাপ। तो इंसानों के दिल प्यालों की तरह है। মানুষের দিল হইল এই কাপের মতন, कोई प्याला खाली नहीं है, কোন পাত্রটাই খালি থাকে না, ओवरफ्लो हो रहा है, ओवरफ्लो। আর বলছে অতিরিক্ত এখান থেকে আরো প্রবাহিত হয়ে যাইতেছে এই পাত্র থেকে। तो कोई दिल दिमाग फिक्रों से खाली नहीं है। আর বলে যে কোন দিল দিমাগ ফিকির থেকে এরকম খালি না, ভরপুর উপচায় করতেছে। सवाल ये नहीं है, सवाल ये है कि वो फिक्रें क्या हैं বলছে যে এটা সওয়াল না, এটা প্রশ্ন না, প্রশ্ন হলো ফিকিরটা কি और क्या होनी चाहिए। ওই ফিকিরটা কি হওয়া উচিত ছিল। हुजूर के उम्मती के दिल का फिक्र क्या होना चाहिए। হুজুরের উম্মতের দিলের ফিকির কি হওয়া উচিত। तो ये रोजाना फिक्रों में बैठना अपनी फिक्रों को बदलने के लिए है और अपनी फिक्रों को दुरुस्त करने और ठीक करने के लिए है। এই জন্য রোজানা ফিকিরের মজলিসের মধ্যে বসাটা হইল নিজের ফিকিরকে যে এরকম ভাবে হুজুরওয়ালি ফিকির বানাইবার জন্য আর এই নিজের ফিকিরকে দুরস্ত করবার জন্য, ঠিক করবার জন্য। कि दुनिया के फिक्रों ने हमारे दिल के और दिमाग के प्याले भर दिए हैं। যে দুনিয়ার ফিকির আমাদের দিল এবং দিমাগ যেটা এই পত্রের মতো এটাকে ভরে দিতে, हम उसे खाली करना चाहते हैं। এটাকে আমরা খালি করতে চাই। उसमें हम भाई पहले तो खाली करना पड़ेगा ना, जब तो कोई दूसरी चीज डाली जाएगी। ওটাকে তো খালি করতে হবে প্রথমে, না হলে অন্য কোনো জিনিস ওটার মধ্যে ভরবে কি করে। जब नहीं खाली करेंगे तो भरेंगे कैसे उसे। যদি খালি না করি তাহলে ভরবো কি করে। ये मजलिसें हैं उसकी। এই ফিকিরের মজলিস হলো ওই মজলিস, कि हम अपने साथियों के साथ बैठेंगे, যে আমরা এই সাথীদের সাথে বসবো। कि भाई हमें अल्लाह के दीन के लिए मुझे क्या करना चाहिए। যে ভাই আল্লাহ দ্বীনের জন্য আমাকে কি করতে হবে, मैं क्या कर सकता हूं। যে আমি কি করতে পারি। मेरी जिंदगी में दीन आए, আমার জিন্দগিতে দিন আছে, मेरे घर में दीन आए,
ঘরের মধ্যে দিন আছে, मेरे भी बच्चों में दीन है, বিবি বাচ্চার মধ্যে দিন আছে, मेरे मोहल्ले में दीन है, মহল্লার মধ্যে দিন আছে, मेरे शहर में दीन है, শহরের মধ্যে দিন আছে, पूरे मुल्क में दीन जिंदा हो, আর পুরা দেশের মধ্যে দিন জিন্দা হয়ে যায়, पूरे आलम में दीन जिंदा हो। আর পুরা দুনিয়ার মধ্যে দিন জিন্দা হয়ে যায়। मेरी जात से लेकर आलम के किनारे तक की मेरी जिम्मेदारी है। আর বলে আমার নিজের ব্যক্তি সত্তা থেকে নিয়ে দুনিয়ার এক প্রান্ত পর্যন্ত আমার দায়িত্ব আর জিম্মাদারি। ये मेरी जिम्मेदारी है এটা আমার দায়িত্ব আর জিম্মাদারি कि मैं हुजूर का उम्मती हूँ। যে আমি হুজুরের উম্মত। अल्लाह रसूल की तरफ से मेरे ऊपर ये जिम्मेदारी है। আল্লাহ রসুলের পক্ষ থেকে আমার উপরে এই দায়িত্ব আর জিম্মাদারি। मेरी जिंदगी में दीन आना है, আমার জিন্দগির মধ্যেও দিন আসতে হবে, मेरे घर में भी बच्चों में भी दीन आना है, আর আমার ঘরের মধ্যে বিবি বাচ্চার মধ্যে मोहल्ले के हर घर में दीन आना है, আর মহল্লার প্রত্যেকটা ঘরের মধ্যে দিন আসতে হবে, मेरे शहर में दीन आना আর है, আমার শহরের মধ্যে দিন আসতে হবে, पूरे इलाके में आना है, আর পুরা এলাকার মধ্যে আসতে হবে, पूरे मुल्क में आना है, পুরা দেশের মধ্যে আসতে और হবে, दुनिया के हर इंसान तक पहुंचना है। আর পুরা দুনিয়ার সমস্ত মানুষের কাছে পৌঁছতে হবে, कि दुनिया के हर इंसान तक हुजूर वाली उसका पैगाम पहुंच जाए। আর দুনিয়ার প্রত্যেক মানুষের কাছে হুজুরওয়ালা পয়গাম পৌঁছে যায়। ये मेरी जिम्मेदारी है। এটা হলো আমার জিম্মেদারি। उसके लिए मैं क्या कर सकता हूँ এটার জন্য আমি কি করতে পারি और मुझे क्या करना चाहिए, আর আমার কি করা উচিত, ये है बुनियाद हमारी रोजाना की फिक्रों की। এটাই হলো ভিত্তি আমাদের রোজানার ফিকিরের। कि रोजाना इन फिक्रों में बैठना রোজানা এই ফিকিরের মধ্যে আমাদেরকে বসতে হবে कि आज क्या करना है, যে আজকে আমাদেরকে কি করা চাই, कल क्या हुआ, आज क्या करना है। এই গতকালকে কি হয়েছে এই দিনের ফিকিরের মধ্যে মেহনতের মধ্যে, আর আজকে আমাদেরকে কি করতে হবে, কি করণীয়। अब जब बैठे तो साथियों से पूछे, যখন বসবো তখন সাথীদেরকে জিজ্ঞাসা করবো, बताओ भाई आज क्या करना है। বলো ভাই আজকে কি করা চাই। ये तरीका नहीं है कि हम बता दें कि भाई ये करो ये करो ये करो ये करो, कल ये हुआ आज ये करो, कल ये हुआ आज ये करो। अगर हम यूं करेंगे तो साथियों में फिक्र नहीं आएगा। আর বলে যে যদি এরকম না যে ভাই সাথীদেরকে জিজ্ঞাসা করা চাই, এরকম না যে আমি বসে এই কথা বলে দিব যে কালকে এটা হচ্ছে আজকে এটা করো, তারপরে গতদিন এটা হচ্ছে আগামী দিন এটা করো। বলে যে আমি যদি বলে দিই এই কথাগুলো সব এইভাবে ব্যক্ত করে দিই তাহলে তো ভাইয়ার দোস্ত সাথীদের মধ্যে ওই ফিকির পয়দা হবে না। पूछो भाई क्या तकाते नहीं, সব সাথীদেরকে জিজ্ঞাসা করা চাই ভাই যে এখন কি তাকাজা। कोई कुछ बोलेगा कोई कुछ बोलेगा, কেউ কিছু বলবে আর কেউ কিছু বলবে। कभी कोई नया साथी कोई ऐसी बात भी कह देगा जो नहीं कहनी चाहिए। বলে যে কোনো নতুন সাথী এরকম কথাও ব্যক্ত করে দিতে পারে যেটা আসলে বলা উচিত ছিল না, उसे मत टोको, কিন্তু তাকে কোনো আমরা টকাইবো না, सबके सामने उसे मत टोको। আর সবার সামনে তাকে কিছু বলবো না। अगर आपने टोक दिया आईना से वो बोलना ही छोड़ देगा। আর বলে যদি তাকে আপনি থামাই দেন বা অন্য কোনো ধমক দিয়ে দেন তা ভবিষ্যতে সে বলাই বন্ধ করে দিবে। हम उसे खामोश हो। বলে এই সময় চুপ থাকবো। अगर आपकी उससे दोस्ती है तो बाद में समझा दो আর যদি দোস্তি থাকে তো পরে বুঝাই দিব। कि देखो भाई हम इस काम के लिए हम बैठे, আর বলে যে ভাই এই কামের জন্য আমরা বলছি, तन्हाई में समझाओ। একা একা কি বুঝাবো তাকে। तो इस तरह साथियों से पूछो। এইভাবে সাথীদেরকে জিজ্ঞাসা করবো। अब ये तकाजे आ गए भाई, ये तकाजा है ये तकाजा है ये तकाजा है। मैं अभी तफसील में मैं नहीं जाता। अब इन तकाजों को कौन किस वक्त पूरा करेगा। আর ভাই এই টাকাজাগুলো যখন সামনে আসবে এই টাকাজা তখন আমরা চিন্তা করবো যে ভাই এই টাকাজা কে কোন টাকাজা পুরা করবে। मतलब एक 4 महीने की जमात चल रही है, যেমন মনে করেন যে একটা 4 মাসের জামাত চলছে, 6 साथी तैयार हो गए हैं, 4 साथियों की और जरूरत है। মনে করেন যে 6 জন সাথী 4 মাসের জন্য তৈরি হয়েছে, এখন 4 জন সাথী আরো তৈরি করতে হবে। अब जो बैठे हैं ना इनकी तश्कील मत करो। আবার যারা বসে আছে তাদের তশকিল করবো না। देखो भाई 6 तैयार हो गए, 4 और चाहिए। देखो भाई 4 तैयार हो जाएंगे, जमात पूरी हो जाएगी, दोनों हाथ के साथ तैयार। আর বলে যে 6 জন তৈরি হয়ে গেছে 3 চিল্লার জন্য, এখন এই 4 জনকে বলতেছি বলতে ভাই দেখো ভাই এই যে 6 জন তো তৈরি হয়ে গেছে, যারা বসে আছে এর মধ্যে থেকে 4 জন তারা তৈরি আছে এই 3 চিল্লার জামাতকে পুরা করবার জন্য, এরকম বলবো না। ये जो मत करो उसमें। আর এই মোশওয়ারার মজলিসের মধ্যে এই জিনিসটা করবো না।